বন্ধুরা সুস্বাগতম জানাচ্ছি কলমাকান্দা পরিবারে। আমার সঙ্গে যাকে দেখছেন তিনি ৮০ দশকের অত্যন্ত জনপ্রিয় কবি, আমাদের অত্যন্ত প্রিয়জন কবি ইয়াসিনুর রহমান। আপনারা জানেন যে ইয়াসিনুর রহমান ৮০ দশকে বাংলা সাহিত্যে কাব্য চর্চা করে তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং আমাদের তখন আমরা কিশোর বয়স, আমরা তার কবিতা পড়তাম, আমরা তার কবিতা আবৃত্তি করতাম এবং ইয়াসিনুর রহমানকে পেলে আমরা তাকে জেকে ধরতাম তার কবিতা শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইয়াসিন ভাই মাঝখানে অনেক দিন অসুস্থ ছিলেন। তিনি এখন কিছুটা সুস্থ হয়েছেন। আমরা তাকে আগের মতো আবার পেতে শুরু করেছি এবং আমরা আশা করছি সে আগের দিনগুলোতে আবার তাকে নিয়ে আমরা ফিরে যাব। তা আমরা একটু ইয়াসিন ভাইয়ের সঙ্গে কথা বলছি। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। আমরা জানি যে আপনার 4টি কবিতার বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ছুঁয়ো না স্পর্শ করো, একটি পকেটে তুমি, অত্যন্ত জনপ্রিয় একটি বই হচ্ছে আপনার পোশাক বাউলের এবং অন্তর গরুর দালালের, এবং সর্বশেষ প্রকাশিত হয়েছিল আপনার কবিতা সমগ্র। কবি, আপনি কত বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছেন? শৈশবে। আমরা কি নতুন কোনো কবিতা পাবো আপনার কাছ থেকে? অবশ্যই অবশ্যই। পায়রা উড়াবো, বাজিও পড়াবো। এগুলো কি নতুন লেখা কবিতা? নতুন, গত 2-3 বছরে লেখা কবিতা? 2-3 বছরে। ভেরি গুড। আমরা ধারণা করেছিলাম যে ইয়াসিন ভাই হয়তোবা আর কবিতা লিখেন না, কিন্তু এখন এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে ইয়াসিন ভাই আবারও কবিতা লিখছেন এবং আমরা পায়রাও উড়াবো, বাজিও পোড়াবো নামে তার একটি নতুন কবিতার বই আমরা চিরেই পাবো। ইয়াসিন ভাই, আপনার জনপ্রিয় অনেকগুলো কবিতা আছে, যেমন ঋষিকেশ দা, তারপর হচ্ছে নীনার সিনা ভাল লাগে, হরিকেশ বাবু। আপনার কি কোনো একটি কবিতা মনে আছে 2-4 লাইন বলার মতো? মনে নাই। ঠিক আছে, আমরা পরবর্তী কোনো এক সময় ইয়াসিন ভাইয়ের কোনো একটি কবিতা আবৃত্তি শুনবো। ঋষিকেশ দা সিম্বলিক। আমরা কি জানি যে শ্মশানে যিনি কাজ করেন, লাশ পোড়ানোর যিনি কাজ করেন, তাকে নিয়ে লেখা। এবং আপনি কি কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে লিখেছেন এটা? না, ব্যক্তি বিশেষ না। আচ্ছা, আপনি ঋষিকেশ দার কবিতার মধ্যে আপনার একজন নারীর কথা বলা আছে, অনিতার কথা বলা আছে। সেই অনিতা কে আসলে? অনিতা সিম্বলিক। অনিতা একটি সিম্বলিক নাম, কিন্তু আমরা মনে করি যে হাজারো প্রেমিকের যে প্রেমিকা বা ভালোবাসার মানুষটির নাম হচ্ছে অনিতা, যাকে মানুষ হারিয়ে ফেলে এবং যাকে নিয়ে প্রত্যেকটি মানুষ একসময় কবিতা লেখার চেষ্টা করে। সেই ঋষিকেশ দা, তুমি তো অনেক দিন ধরে শ্মশানে আছো, অনেক মৃত্যু দেখেছো, অনেক মুখ, তুমি কি অনিতার মতো মেয়ে দেখেছো, অনিতার মতো মুখ? ঠিক আছে কি কথা? ঠিক আছে। আচ্ছা, আরেকটি কবিতা আছে হরিকেশ দা, না কি বলছিলেন আপনি? হরিকেশ বাবু। এই কবিতাটার কি 1-2 লাইন মনে আছে আপনার? নিনাকে দেখি না সেই কবে, প্রায় 1 যুগ। হ্যাঁ, আরে ফাইন। এই কবিতাটি অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, ইয়াসিনুর রহমান ছিলেন মঞ্চের কবি। ইয়াসিনুর রহমান যে মঞ্চে কবিতা পাঠ করতেন, সেই মঞ্চের সামনে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যেত। কবিতা শোনার জন্য এত মানুষ জড়ো হতেন যেটি এখন কল্পনাই করা যায় না। এবং ঢাকা শহরে টিএসসিতে ইয়াসিনুর রহমানকে ঘিরে মানুষ টাকা দিয়ে, অর্থাৎ প্রদর্শনী মূল্যের বিনিময়ে ইয়াসিনুর রহমানের কবিতা শুনেছে। আপনারা জানেন নেত্রকোনায় প্রতি বছর বসন্তকালীন সাহিত্য উৎসব হয়। আজকেও বসন্তকালীন সাহিত্য উৎসবে মূলত আমরা এখানে বসেছি। বসন্তকালীন সাহিত্য উৎসবে যখন ইয়াসিনুর রহমান কবিতা পড়তেন, তখন হাজারো মানুষের করতালিতে অনুষ্ঠানস্থলটি প্রাণবন্ত হয়ে উঠত। ইয়াসিন ভাই এখন আর আগের মতো কবিতা পড়তে পারেন না, শারীরিকভাবে তিনি এখনও আগের অবস্থায় ফিরে আসতে পারেন নাই। আমরা তার জন্য শুভকামনা জানাবো, তিনি যেন শীঘ্রই আগের অবস্থানে ফিরে আসেন। ইয়াসিন ভাই, আপনি কলমাকান্দা পরিবারের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। ধন্যবাদ জানাই কলমাকান্দা পরিবারকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে ইয়াসিনুর রহমানকে আমরা আগেকার সময়ে যতটা প্রাণবন্তভাবে পেতাম, তার মধ্যে যে প্রাণ চাঞ্চল্যটি ছিল সেটি এখন আর আগের মতো নেই। তিনি আগের মতো করে এতটা দীর্ঘ সময় কথা বলতেও পারেন না। তিনি সেই সুস্থতা এখনও ফিরে পাননি, তবে তিনি আস্তে আস্তে সেরে উঠছেন।
আমরা এই সাক্ষাৎকার পর্বটি শেষ করতে যাচ্ছি। আসলে আমাদের চেষ্টা ছিল ইয়াসিন ভাইকে একটু উপস্থাপন করা আপনাদের সামনে, সেটি আমরা করলাম।